বাসীরা আমার নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, 18,000 মাখলুকাত পাগল, পাহাড় পাগল, আমার নবীর প্রেমে নদী পাগল। আমার নবী এমন একজন নবীর ভাই, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ। আমার দেবারিয়া বাসীরা এই সাপটা বজন ভালো করে শুই না নাও, মদিনার বুক থেকে সাপ পায়ে হাঁটতে পারে না রে ভাই। বুকের উপর বর দিয়া দিয়া 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইরা সাপ যখন মদিনার বুক থেকে রওনা দেয় রে ভাই, ওই সাপটা কান্দে আর কয় আল্লাহ বানাইছো আমারে সাপ, মানুষের দ্বারের কাছে যাইতে পারি না, আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি। আল্লাহ গো আমি সাপ হইয়া নবীর কদমে কেমনে যাব? নবীর চারপাশে সাহাবীরা থাকে, কত মানুষ থাকে গো আল্লাহ। আমি যদি আমার নবীর কাছে যাইতে চাই, এইটা যদি মানুষের চোখে পইরা যায়, আমার পিটাইয়া পিটাইয়া জমিনের মধ্যে মেইরা ফেলাইব। কতক্ষণ ঠিক কিনা? কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলেন জাওয়ানা আওলা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায়, ভালো করে শুনতে হবে। আমার নবী হইল শেষ নবী। কতক্ষণ ঠিক কিনা? ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছে আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হতে পারে শেষ, কিন্তু আমার নবী সব চাইতে দামি নবী। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, যেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল, যার জন্য আসমান পাগল, জমিন পাগল, সবাই পাগল। কতক্ষণ ঠিক কিনা? আরে এমন নবী পাইছি রে আমার দেবারিয়া বাসীরা, ওই নবীর প্রেমে পাগল হইয়া সাপে আইসে রে ভাই। রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর বর দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায়। মাঝখানে ব্রেক করে ভালো লাগে না, চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যাই। কতক্ষণ ঠিক কিনা? আরে সাপ যখন মদিনার মুখ থেকে মক্কার জমিনে রওনা দেয়, মালিকের দরবারে চোখের বালি বালাইয়া কান্দে আর কয় আল্লাহ বালাইছে আমারে সাপ রে মাওলা। আজকে দুনিয়ার বুকের মানুষের চোখের সামনে পড়লে আমারে আস্ত রাখবে না, আমারে মানুষ দেখা মাত্র পিটাইব। ও মালিক রে, আমার জীবনে বড় আশা, আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
সব কিছুর মালিক কে? তুইলে দিয়েছেন দেরি করে, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি বুঝতেছি। টাইনা টুইনা 12টা পর্যন্ত টাইম দিতে পারবেন ভাই? আপনার কিছু অনুমতি দেন, তাহলে আমি আসছি। আচ্ছা যাও, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, নেক বাপরে নেক বেটা সারা বিছানায় থাকতে পারবে না, তারা কথা কোন ঠিক কিনা? পাগলের মতো সুইট আসবে, এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই। সব নবীরা পাগল, আমার নবীর প্রেমে উঠ পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসিরা, সব রাস্তার মধ্যে আরাম করে রে ভাই। বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায়, আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে, আমারে কোনো মানুষে দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীরা আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব, কতক্ষণ ঠিক কিনা? সাপ কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই। এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না আল্লাহ, আমি তোমার কাছে তো আয়াত চাইছি, বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ। আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ। এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বী বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপের এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই। দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে, দেখছেন? আমরা কই সাপের মাথায় মুক্তা থাকে, মাগার চুল থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছরেও শোনেন নাই? দেখেন কি কয়, 50 বছরেই শোনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে তামা তামা করে এলাম।
আমি 12টার উপরে যাবো না, তাতে যত দূর যা। না না 12টা না বাজে নাই ভাই, আমার যুবকেরে দেওয়া না না এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারি ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পেলে নামাজটা করবে কেমনি? তো যাও আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে, আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু ছেড়ে বলেন আছে না নাই? বন্ধুরা রে আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মহব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক কি না? আজকের ওয়াজ তারাই ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে। নবীকে যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু ছেড়ে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সাপ এবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটপট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুইনা না, যেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কও। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কও। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিক রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কও। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যেই অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানের কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই, কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায়
আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমার পিঠে মাইরে পালায়, নবীর কাছে যদি না যাইতে পারি আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কও। এইবার আবু জাহেল বাড়ির সামনে সাপ ঘুমাইছে রে, আমার বাড়িয়া বাসিরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয়, স্বামী গো, আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয়, সৈন্যরা রে, কে কোথায় রইলি, তাড়াতাড়ি আন। এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায়, সাপের ঘুমটা গেছে বাইঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে, এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে। কথা ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছেও একদিন আসবে, আমরাও একদিন থাকবো। কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান। কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে। এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি, আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদাও বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমি সিরিয়াল। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে?
আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু সেরকম পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই ছুটে দেবে। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ টাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয়, হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখি কথা কয়, এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? জোরে কোন লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ কোন? আমার নবীকে জাদুকর, জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম যখন নিছে রে, সাপ কান্দে আর কয়, আবু জাহেল রে, তুমি যেই নবীর নাম নিলা ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কর। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই। এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যে সাপ পাইলাম, নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেল রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষ ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে, আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমারে একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কই, সাবুরে, মুহাম্মদ তোরে পাঠাইছে, আমি বুইরা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পাঠাইছে। আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে
দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায়াই দাঁড়ায় দয়ালো বিজিবি রে আর ভরসা নাই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয় আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই এই বুকের উপর ভর দিয়ে দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু এই বুকটা জায়গায় জায়গায় থেতলায়া গেছে রে ভাই এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়া বুঝায় আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমারে ছাইরা দে আমি সাপ দুনিয়ার কোন সাপ না আবু জাহেল জানো শুনি আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে আমার নামটা ছিল রে আবু জাহেল আমি ছিলাম হারেসা আমি ছিলাম মানুষ আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি আমারে তুই মারিস না আমারে নবীর দরবারে যাইতে দিবি আমি সেই নবীর উম্মত ও হারেসা জানো শুনি ওই নবী আমার জন্য দোয়া কইলা দিছে আমার আল্লাহ বইলা দিছে নবী যদি আমারে মাফ কইরা দেয় আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয় তবে আমি ক্ষমা পাবো নইলে আমার জীবনটা বিফলে যাইব এই বইলা 2টা চোখের পানি পালায় কান্দে আর কয় ও আবু জাহেল আমারে ছাইরা দে মারিস না আবু জাহেল কয় না 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 তারে তো ছাড়া যাবে না এইবার যখন আঘাত শুরু কইরা দেয় সাপ কান্দে আর কয় বেঈমানি রে তুই তো ইমানের মজা পাবি না ইমানের স্বাদ তোর ভিতরে নাই আমি বুঝা পালাইছি আমারে তুই মারবি তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে ছাইরা দে আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চলে আসবো আমারে ছাইরা দে আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চলে আসবো 8টা বইরা তোর যত মনে চাই মারিস আমার কোনো দুঃখ নাই কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না আমার জীবনটাকে নষ্ট করে দিস না আমি দুনিয়ার মুখে আসামি ও আবু জাহেল রে আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না আল্লাহু আকবার সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না এই বেঈমান কই তোরে ছাড়া যাইব না সৈন্যদেরকে ডাক দিয়া কয় ওর পিঠে আঘাত কর ওর লেজের উপর আঘাত কর ওর গায়ের উপর আঘাত কর এমন পিটানো পিটাই রে ভাই সাপের মাজাটা বাইকা পালায় সাপ কান্দার কয় বেঈমান আবু জাহেল রে আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না ও বেঈমান আমি ছিলাম মানুষ আমারে মারিস না দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না আমি কথা বলি তুই কি এখনো বুঝছ না ও বেঈমান মারিস না মারতে যদি হয় মারিস একটা বারে ছাইরা দে আমি নবীর কদমে যাবো
একবার আমি নবীর কদমে মাপ চাবো। আল্লাহু আকবার। একটা আমার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাধু বোঝে না, কতক্ষণ ঠিক কিনা? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কর। এরা নেক বাপের নেক বেটা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে। ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইল কি করছে, 12টারও পার হয়ে গেছে। হ্যাঁ মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার। অনেক বক্তা আছে ঘুম, মানে ও বক্তা ওয়াজ করে শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, তো না পড়ে কোন জ্বালাই গুলাম আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই রে ওইভাবে পড়তেছে। আল্লাহ আকবার। তাই তা বলে কন্যা মুইতে দিছে গেরা কি রে, অনেক পানি মনে হয় জমা হয়েছে ওখানে। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। একটা মসজিদের মাহফিল যেহেতু, হ্যাঁ আপনারা যেহেতু আলোচনা শুনতে চাইছেন, আমিও আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমি। আমার সাথে একটু কথা বলতে কি আপনাদের সমস্যা হইতেছে ভাই? এই যে মাঝে মাঝে একটু কথা বলতেছি, এই যে অনেকের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোনো আমি। মানে কথাই কথাই দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? যেহেতু মসজিদে উপলক্ষে মাহফিল, আগে একটু আমি মসজিদের বিষয়টা একটু কালেকশনটা করে নিই, তাহলে একটু ভালো হবে। পিছনে আর কিছুদিন থাকবেন না, তাহলে কালেকশনটা একটু আপনারা যে যাবেন অল্প সময়, বেশি সময় কিন্তু আমি লম্বা কালেকশনগুলো করার দরকার নাই। যেহেতু আপনারা দ্বিতীয় ব্যক্তির বেলায় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন কালেকশন আমি করতামই না। তারপরেও যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই 3টা মাহফিল আমি বিশেষ করে একটু কালেকশনে বেশি সময় দিই। এই জন্য আপনারা অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, আলোচনাটা আমি ফিনিশিং দেবো আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা ধরে 10 মিনিটের মধ্যে আপনারা যে যেমন পারেন আমার নবীর মোহাব্বত নিয়ে, কোরআনের মোহাব্বত নিয়ে, আজকে তেবাড়িয়া প্রামাণিকপাড়া নূরে জামি মসজিদের উন্নতি করবে। এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন? আল্লাহ রসুল বলছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা মসজিদ নির্মাণ করে জান্নাতের ভিতরে একটা বালাখানার মালিক হতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? এই মসজিদের জন্য 1000, 2000, 5000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন, সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুত গতিতে দেন ভাই। আপনারা যে যেমন পারেন খুব দ্রুত গতিতে। আমি লম্বা কালেকশন করবো না, আমি ওয়াজের ভিতর যাবো, ওয়াজের শেষে ওয়াজও শেষ মোনাজাত করে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোন ব্যক্তি আছেন? দরকার 500, 1000, 2000 যে যা পারেন, মনে যা চায় আপনার ইচ্ছাকৃত ভাবে কোরআনের মহব্বতে আজকে মসজিদকে ভালোবাসে। মোহাম্মদ রাসেল, তার মা বাবা দোয়া আছে, 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিলাম ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আবুল হাসেম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো
ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার রাসেল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নদে দান করছে তোমার জন্য বাকি নাই। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনায় আমিন। সাধারণের ছেলে 5,000 টাকা। আমার সাধারণের ছেলে আমার ভাইজান 200 বাকি 300 নগদ। কি নাম? আব্দুল হাই। আল্লাহ তার জন্য একটা দোয়া চাই, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো ও মাবুদের তোমার আরেক বান্দা গো আল্লাহ মৃত সাধারণ প্রামাণিক আল্লাহ বাবার জন্য নেক বাপের লেগে বেটা 5,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, পাকের সাকা আল্লাহ সানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদুর তোমার নবী বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করলে, মসজিদ নির্মাণ করলে জান্নাতের ভিতর বালাখানার নির্মাণ করা হয়। আল্লাহ গো তোমার বান্দা 5,000 টাকা দান করেছে, 5,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনায় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ। 1,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার নুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 6,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার নুরু ভাইয়ের জন্য মৌলা রে তুই জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাবে কইরা দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মাহফিল কবুল কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহ তার ফ্যামিলি নিয়ে দোয়া করেন বাবা। বাবা কি নাম? নাম বলতে না। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। এই ভাই 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 যান যান মা বোনদের প্যান্ডেলে কিন্তু লোক চলে গেল। ও মা আমারে যে যেমন করো মা দান করে দাও। ও মা আত্মা ভরে দান করে দাও, দোয়া করে তোমার আত্মা ভরা কোন ব্যক্তি আছে আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার ইব্রাহিম ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবা মায়ের জন্য দোয়া চাই মাওলা। ইব্রাহিম ভাই 3 বস্তা 3 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট। দানটাকে কবুল মঞ্জুর করে নাও। সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই, আমি কিন্তু বেশি করে কালেকশন করবো, অল্প সময়ের ভিতরে শেষ। আর কোন ব্যক্তি আছে? আল্লাহ তোমার আরেক বান্দা খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আব্দুল গনি তার জন্য দোয়া না করে কি পারি।
আল্লাহ গো তাকায় দেখো এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন ও মাবুদ রে খাস করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত আলোচনা করলাম কত মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য আমি হাত বাড়াইলাম আজকে তেবাড়িয়া কবরস্থানকে তেবাড়িয়া মসজিদের জন্য যারা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই পিয়াস এক বস্তা সিমেন্ট আল্লাহ তোমার আরেক বান্দা পিয়াস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও সবাই আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তি আছেন ভাই ভাই 2 বস্তা সিমেন্ট কেশিয়ার কে এই যে কেশিয়ার ইদ্রিস আলী আরে সভাপতি কে আপনি আলহামদুলিল্লাহ কোনটা আপনি এই যে 1 নাম্বার ও আবুল হাসেম না না কি ভাই সভাপতি সাহেব আবুল হাসেম প্রামাণিক ভাই আপনি তো সৌত্র না কেন তো বুঝতে পেরেন দাম কি জোর হয়ে না 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 জোর করা যাবে না হ্যাঁ মনে যা ভাই তাই ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিল বেজেছি 10,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আবুল হাসেম ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ তোমার বান্দা আবুল হাসেম প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও পকের সাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন তরিকুল 5,000 টাকা আল্লাহ তোমার আরেক বান্দা আমার তরিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকের ফাঁকা ঘুরে দাও পকের সাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন মগরব আলী 2 বস্তা সিমেন্ট মগরব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আলাইহি বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন আমার নাজমুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম আলাইহি বরকত দিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ টাকা দেখো আজকের মাহফিলের দিকে মাওলা ও মাবুদ রে প্রতিদিন তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আজকে তেবাড়িয়া মসজিদের জন্য হাত বাড়াইছি আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন এক বস্তা সিমেন্ট আমার নয়ন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম আলাইহি বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ফরিদুল 100 টাকা নগদ 500 টাকা আমার ফরিদুল ভাই 100 টাকা নগদ বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সালাম আলাইহি বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন সবাই কেন আমিন জহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট এক কোকো আমার জহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট আল্লাহ গো তোমার বান্দা 8টা জান্নাতের জন্য পাগল হয়ে আল্লাহ 8 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার জহিরুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বানায় আমিন মা বন্ধুর বাড়িতে গেছিল হ্যাঁ গেছিলে আর এক
কে আরে এক বস্তা সিমেন্ট আর এক এই মা বোনরা আসে নাই নাকি আগে আনছে? সকালে আউনদের এই তাই দে কি কয় এটা কোন কথা সকালে হলো? ওয়াজ হইছে যে মহিলাদের ওয়াজ হইছে। ও মহিলা প্যান্ডেলে সকালে লক্ষ টাকা। তাহলে তো ও আলহামদুলিল্লাহ তাহলে কালেকশন হয়েছে তাহলে এত তুলি গিয়া তাহলে তো অনেক টাকা হয়ে গেছে আর দেন না আমার ফারুক ভাই 2 বস্তা সিমেন্ট আর আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আর বরকত দিয়ে দাও আল্লাহ সেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও আলহামদুলিল্লাহ তাহলে মা বোনের তো অনেক টাকা দিছে আল্লাহ চান ভাই আল্লাহ তার জন্য তাদের কাছ থেকে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আর বরকত দিয়ে দাও আল্লাহ একটা দ্বারা যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার জাহাঙ্গীর ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম আর বরকত দিয়ে দাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি বেশি দেরি করে দেব না কি নাম কি নাম শহীদুল আমার আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট ও শহীদুল শহীদুল ওই আসাদুল ভাই কই আমার যুবক ভাই হ্যাঁ লিখতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা 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 এই যুবক মানুষটা বুকের পাটাটা কি কইছো সাথে সাথে রাজি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যুবক ভাই আসাদুল ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ সেই নতুন দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দ্বারা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন 100 নগদ মতিকা 500 আল্লাহ আব্দুল মতি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও বাকির টাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মানিক মানিক 4 বস্তা মানিক 4 আল্লাহ মানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন ভাই বেশি জোর করেন না যে যেমন পারে তার ইচ্ছাকৃত ভাবে দেন জোর করার দরকার নেই ফেরদৌস মাস্টার 1000 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও বাকির টাকা সালামের বরকত দিয়ে দাও কি নাম ওটা কি নাম কি নাম ওদের নাম কি এর নাম কি আরে নামটা নেই এলাকার জামাই আল্লাহ এলাকার জামাই হালাল পথে করে খাই যেন কামাই আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই কেন আমিন কি দোয়া খারাপ হয়েছে নাম জিগে মুখ দুঃখ হ্যাঁ আসেন আর কে দাওয়াই হ্যাঁ নাম ঠিকানা নাই হইছে দাওয়াই হ্যাঁ করে হালাল পথে কামাই আমার খালাতো ছিল আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই বাকি কেউ আছেন দেওয়ার মধ্যে কেউ আছেন দিলে তাড়াতাড়ি দিয়ে দেন যারা 1-2 দেন নাই তারা একটু দিয়ে দেন দিছে 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 সকালে দিছেন হ্যাঁ দেখো 10,000 দিছে ওরে আল্লাহু আকবার বল না সকালে রাজি মিঠা লাগছে বুঝছি আমি ওয়াজ করব না ভাই আমি গেলাম না ওই যে উনি সকালে দিছে না এখন দেবো না এটা বলবো এখনই 1টা হলেও দেওয়া হবে ভাই এখনই 1টা হলেও দেওয়া হবে এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল বাবা গো এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশারা মাই দে নবীজি মোরে মদিনার দি ইশারা মাই দে আর কে আছে কোন দিছে না না আগা না তুমি তো আগা সিরিয়াল 30 5,000 সিরিয়াল 30 হ্যাঁ 30 ওরে আমাকে দে আরে 100 হলে তো আয়া যাইতেছে
কি এই যে? না 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 ইদ্রিস মামলা না না আপনি ছাড়বে না বুঝছি কি করবো দিয়ে দেবো ইনশাল্লাহ, আমি যা পারি দেখছি আল্লাহর রাস্তায়। মাহমুদুল হাসান 5 বস্তা সিমেন্ট। আমার মাহমুদুল হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ বাবরুরা করছে একটা কাম দান করছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই কোন আমিন। সোহেল রানা 5 বস্তা। আমার সোহেল রানা ভাই মা বাবার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ করলে তো দূর করছে তোমার জানা বাকি নাই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও এই দানের উসিলা করে আমার সোহেল রানারে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। 1000 টাকা নগদ 1000 টাকা দিলে আমার কোনো বৃত্তির খবর ওর মানে দাদাই গুরু মনে থেকে ইনশাল্লাহ এখানে নগদ দিয়ে দিলাম 1000 বাকি বৃত্তি স্থাপন শুনছো না আমাদের মনে দাঁড়ারে তখন কাজ করতেই হবে করে রাখেন কিন্তু ভুল আছে না না এটা তো তখন হায়ার দিয়েছে সহসভাপতি 1000 নগদ সহসভাপতি 1000 টাকা নগদ আর 9000 টাকা বাকি। কত? না না সাফার মধ্যে দিয়ে যা পারবো তাই। আচ্ছা, দেয়া। আগামী দিনে আমরা বৃত্তি স্থাপন হবে হয়েছে আমরা যা দুই আর দিব এর মধ্যে মরেও দুই আর বলা যাবে না। এর নগদ 1000 টাকা দিলাম আর কি? আর কিছু না। এই বন্ধু আচ্ছা না নারে তাকবীর আল্লাহ আমার সহসভাপতি সাহেব নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে পাকা করে দাও পাই করে সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন। 5 বস্তা সিমেন্ট। আমার মিন্টু ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ তানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বলে বরকত দাও। মিন্টু ভাই আগে 5 দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন আপনারা তো এরকম বৃষ্টির মতো টাকা দান করে আমি তো বুঝতেই পারিনি। আল্লাহ আমার শফি ভাইয়ের আব্বা মারা গেছে আমার শফি ভাই বাবার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও পাকের সাকা আল্লাহ ইদানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার শফি ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোন আমিন। আর কেউ দেওয়ার আছেন আর কেউ দেওয়ার আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো এত যদি দেওয়ার থাকে তাহলে এসে দিয়ে দেন না সবার শেষ করে দিন। হ্যাঁ আশরাফ ভাই ইস্তবালি 5 খান সিমেন্টের বস্তা। ইস্তবালি 5 বস্তা সিমেন্ট আল্লাহ ইস্তবালি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বরকত দিয়ে দাও অনেক সিমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ না রে গম পড়া নেব না 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 মাথা ঘুরিয়ে দেবো আমি তুমি নাম্বার দাও। রশিদ আব্দুর রশিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার ভাই করছে একটা কাম আমার রশিদ ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। আর কোন আছেন আর কোন আছে সিমেন্টের যেহেতু কাজ সামনে সিমেন্ট প্রচুর হারে লাগবে হ্যাঁ বলেন ভাই প্রয়োজনে 1 বস্তা করে হলে দেন বা 2 জন মিলে 1 বস্তা দিবেন তবে দিয়ে দেন যারা দেন নাই তারা একটু দ্রুত দিয়ে দেন আর মাত্র 2-3 মানুষ। বাবা তোমাদের এই আলোচনা কালকেই চলে আসবে সমস্যা নাই। আর কেউ আছেন কই বারিক ভাইকে তরিকুলের ছোট ভাই এবং মাও 5 বস্তা নে তরিকুল ভাইয়ের ছোট ভাই এবং মা 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো আমার তরিকুল ভাই এবং তার ছোট ভাই এবং তার মা 6 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন। আর একজন তাই হবে 40 জন কই আরে একজন কোন ব্যক্তি নাই আর একটা মানুষ হাত তোলেন একজন ব্যক্তি হলে 1 বস্তা সিমেন্ট হলেও দেন আর একজন লাগে তাই 40 জন পুরো হয়ে যাবে
কেরা? আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের পড়া করছে একটা কেমন ব্যবস্থা 3 বস্তা সিমেন্ট আল্লাহ গো আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুলের মঞ্জুর করে দাও। ও মাবুদের সানি মানে বরকত দিয়া দাও। আমার সাইফুল ভাইয়ের দানে উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। ভাই দুই বস্তা করেন অনেক 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 না না অনেক বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক বস্তা হয়ে গেছে অনেক। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ এখন হুজুরও শেষ। আপনার বাপের তুলে হয়ে গেছে আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার বুদ্ধু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য বাপের ওরা করছে একটা কাম। আল্লাহ 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে আশা পূরণ করে দাও। আমার বন্ধু ভাইয়ের 3 বস্তা সিমেন্টের উসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই কোন মনসুর হাজিবাড়ি থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো বাপের বড় করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আব্দুল আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আব্দুল 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা সিমেন্ট আমার আব্দুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের উসিলা করে তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। সবাই কোন আমিন। আব্বাস 2 বস্তা শুনি আল্লাহ তোমার আরেক বান্দা আমার আব্বাস ভাই আল্লাহ আমার আব্বাস ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন।